হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে সবাই দেখাবো। আমি এই যে তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি। আজকে মাছ কীভাবে সাতলাবো দেখাবো তোমাদেরকে। এই মাছগুলো হয়েছে আইড় মাছ, তাই আমি কীভাবে সাতলাবো দেখাবো। আইড় মাছটা খুব ফুটে, তাই আমি তেল ফুটে বাজলে ফুটে পড়ে যায় শরীরে, তাই আমি লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপরে আমি মাছটা ভাজবো। এই যে আমি মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটুকু ফুটবে না, শরীরেও পড়বে না, কোনো কিছু হবে না। খুব সুন্দর মাছগুলো ভাজা হবে। দেখো খুব সুন্দর উল্টেছে মাছগুলো। একটুকু ফুটছে না বন্ধুরা, কিন্তু আমরা ঘরে ট্রাই করতে পারো। একটুকু ফুটছে না, কড়াতেও লাগছে না। খুব সুন্দর দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। খুব সুন্দর ভাজা হয়েছে আমার মাছগুলো, দেখতে খুব সুন্দর লাগছে। আর কী দিয়ে বানাবো দেখাবো। ওইভাবে তো আমি আলু আর মূলা কেটে রেখেছি। আলু মূলা একটা টমেটো দিয়েছি। যে আমি এখন বানাবো। দেখো তেল দিয়ে দিলাম, মাছ ভাজাতে করছিলাম তাই এতেই দিয়ে দিয়েছি তেল। দিয়ে আমি একটু তেল গরম হতে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো সম্বাসের জন্য। পেঁয়াজ কুচি আজকে আমি বাটা মশলা দেবো না, কোনো কিছু, এমনিতেই সিম্পল বানাবো। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো আর যে কেটে রেখেছি। দেখো সবজিগুলো কেটে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। 5 মিনিট পর আসবো। 5 মিনিট পর আসলাম। দেখো তেলের সঙ্গে খুব সুন্দর সেটিং হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। যে মূলো না সিদ্ধ হতে একটু লেট হয়, তাই আমি একটু ঢেকে দিলাম। আবার ফার্স্ট করে দিয়েছি, সিদ্ধ হয়নি এখনও, একটু ভেজে দেবো, কড়াতে লেগে না যায় তাই। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এভাবে 2 মিনিট রেখে দেবো। জল দিয়ে দিলাম। দেখো জলগুলো আমি ঠান্ডায় দিয়ে দিচ্ছি, তোমরা যদি গরম দিতে চাও গরমও দিতে পারবে। ঢেকে দিয়েছিলাম। এবার দেখো আমি 10 মিনিট পরে আসলাম। দেখো খুব সুন্দর তরকারিটা সেটিং হয়ে গেছে। ইলিশ সঙ্গে সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সব মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এভাবে আমি 1 মিনিট রাখবো। এবার দেখো বলক এসে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম আগে, তাই আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমার তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর তরকারিটা হয়েছে বন্ধুরা, একবার ট্রাই করবে আমার মতো। আর আমি যে বলছি মাছগুলো আমি এভাবে বাজিয়ে দেখবে, কোনো ফোঁটা পড়বে না শরীরে তেলের। বাই বন্ধুরা।